نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه وقال عليه الصلاة والسلام رضا الرب في رضا الوالدين صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের চমৎকার সুন্দর আয়োজন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পদ্ধতিও তিনি বলে দিয়েছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলেছেন, যিনি সম্মানিত তাকে যথোপযুক্ত সম্মান করা, পিতা এবং মাতা যত আমাদের শ্রদ্ধার অনেক বড় জায়গায় তাদেরকে সম্মান করা। ঠিক আমরা যে অবস্থানে আছি, যিনি সম্মানের পাত্র, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়েছেন তাকে সম্মান করা। ঠিক আল্লাহ রাব্বুল কারীম জীবন চলার পথে অনেকগুলো বিধানাবলী আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মোহাম্মদ আল-আমিন খান, খতিব, লালকুটি বড় মসজিদ, মিরপুর, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনেক বড় অর্জন। যিনি আল্লাহ পাকের সন্তুষ্টি পেয়েছেন তিনি তো সব কিছুই পেয়েছেন। অর্জনের যে পদ্ধতিগুলো আছে, উপায়গুলো আছে, আপনার কাছে আমরা কিছুটা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে তার সন্তুষ্টি নিয়ে কিছু কথা বলার মতো সুযোগ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা বান্দা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয়ে যান, আমার প্রতি রাজি খুশি হয়ে যান, আমার দুনিয়ার এবং পরকালের সব কিছু অর্জন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বান্দা হিসেবে বানিয়েছেন, আমরা তার গোলাম হিসেবে পৃথিবীতে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পরে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। এই দায়িত্বগুলো পালন অর্থাৎ আমলি জিন্দেগি যারা গঠন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি আমরা বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এখানে ইমানদারদের কিছু কথা বলা হয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্টি অর্জন করেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা বান্দা হিসেবে রবকে রব হিসেবে পেয়ে গর্বিত হয়েছি, আনন্দিত হয়েছি। এই আমলটি যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার খাতায় তারা যেন ইমানদারের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে অবিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, ইসলামকে দিন হিসেবে যারা পেয়েছে, একই সঙ্গে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে পেয়ে খুশি হয়েছে, তারা যেন ইসলামের ভিতরে প্রবেশ করলো, ইমানটাকে পরিপূর্ণ করলো এবং ইমানের প্রকৃত স্বাদ যেন তারা পেল। আর এই আমলগুলোর মাধ্যমে, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। একটি গুরুত্বপূর্ণ আমলের কথা যদি আমরা বলতে চাই, যে আমলে আল্লাহ তাআলা আমাদের ইমানকে, আমাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণে বাড়িয়ে দেন, তার একটি হচ্ছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। বাবা মা নামক আমাদের ঘরে যে জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই জান্নাতের খেদমত করে তাদেরকে যারা খুশি করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বান্দাদের উপর খুশি হয়ে গিয়েছেন, তাদের উপর রাজি হয়ে গিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অবারিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এত বড় একটি গুণ আমাদের জীবনের সাথে আমরা যদি একটু বলতে চাই আজকের আয়োজন থেকে, বর্তমান সমাজে আমরা দেখি অনেক সন্তান আছি, অনেক মানুষ আছি যারা নিজের ঘরে জান্নাত রয়েছে, এই জান্নাত নিজের ঘরে রেখে অন্য কোথাও জান্নাত খুঁজি। আমরা রবের সন্তুষ্টির জন্য নিজের ঘরে জান্নাত আছে, তাদের খেদমত ভুলে গিয়েছি। গত কিছুদিন পূর্বে আমরা মিরপুরে দেখেছি হতভাগা একজন বাবা, তিনি ঘরে অর্থাৎ মারা গিয়ে পচে গিয়েছে, যখন দুর্গন্ধ বের হয়েছে প্রতিবেশীরা এসে তার লাশকে বের করেছে। অথচ সেই ভদ্রলোকের 3 জন সন্তানই খুবই উচ্চশিক্ষিত এবং উচ্চ কর্মপদস্থ। নিজের ঘরে নিজের জান্নাত এভাবে মারা গিয়ে পচে গিয়েছে,
এরপরে আমরা সন্তান হিসেবে খোঁজ খবর রাখি না, তাহলে আল্লাহ তাআলার কাছে কিভাবে আমরা সম্মানিত হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য, সম্মানকে বাড়ানোর জন্য এই গুরুত্বপূর্ণ আমল আমাদের হাতের কাছে দিয়েছেন, আমাদের ঘরে দিয়েছেন, যাদের ঔরসে আমরা পৃথিবী চিনেছি, পৃথিবীতে এসেছি, তা হলো বাবা মার সেবা করা। আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা যদি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে কিছু মানুষের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিআবদিস সালিহিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে কিছু বান্দাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়াবেন। সেই বান্দাগুলো বলবে, ফাকালা ইয়া রাব্বি মালা, এটা কিসের জন্য আল্লাহ তাআলা? এত মর্যাদার কোনো আমল তো আমি করিনি, কেন আল্লাহ তাআলা আপনি আমার মর্যাদাকে জান্নাতের ভিতর এত বেশি বাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ইস্তিগফারি বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, দুনিয়াতে যে সন্তানকে রেখে এসেছো, নেক সন্তান, এই সন্তান তোমার জন্য আমি রবের কাছে হাত তুলে তুলে কান্না করেছে, তোমার ইস্তিগফারের জন্য ক্ষমা চেয়েছে, আর ওই সন্তানের দোয়ার বদলতে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার মর্যাদাকে বহুগুণে বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়াতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বাড়াতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় সফল করতে চান, এবং দুনিয়ায় চূড়ান্ত সফলের মাধ্যমে পরকালীন আমাদের একেবারে চিরস্থায়ী যে জায়গা, সেটাতে তিনি সফল করতে চান। এই জন্য প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে বিষয়টি বলতে চাই, আজকের গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের আয়োজনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, তিনি মর্যাদা বাড়ান কোন আমলের মাধ্যমে? আর সেই আমলটি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের জীবনকে আমল দিয়ে সাজানো। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা আপনারা শুনতে পেয়েছেন। ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনেকগুলো মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, এতো আল্লাহ পাকের সন্তুষ্টির অনেক বড় মাধ্যম। শরীয়তের নির্দেশনা মোতাবেক চলার চেষ্টা করা, সেটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের অনেক বড় মাধ্যম। অসহায়দেরকে সহযোগিতা করা, সেটাও আল্লাহ পাকের সন্তুষ্টির অনেক মাধ্যম। বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করা, সেটাও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। ঠিক অনুরূপভাবে মানুষের জন্য কাজ করে যাওয়া, সমাজের জন্য কাজ করা, ইসলামের জন্য কাজ করা, আফআলে খায়ের যাকে বলা হয়, সেটাও আল্লাহ পাকের সন্তুষ্টির অনেক বড় মাধ্যম। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো পেয়েছি, তার মধ্যে অন্যতম একটি হাদিস হলো রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। একেবারে পরিষ্কার ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুমি যদি তোমার রবের সন্তুষ্টি চাও, তাহলে তোমার বাবা মাকে তুমি সন্তুষ্ট করো। এবং অপর হাদিসে রাসূল বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে বাবা মা তোমার জান্নাত এবং জাহান্নাম। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি কারীমের সন্তুষ্টি আমরা চাই। কবি বড় চমৎকার বলেছেন, জান্নাত দোজখ সে আরব ক্যা করো, আরজু হয় মাই তুঝে দেখা করো, और गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। আল্লাহ আপনার সন্তুষ্টি আমি যদি পেয়ে যাই, তো সকল কিছু তো আমার হয়ে গেল। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে সেইভাবে কবুল করেন, মঞ্জুর করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, জি আপনি ইনশাল্লাহ কানেকশন পেয়ে যাবেন। আমি দর্শক মণ্ডলী, আপনাদের কথা শোনার আগে একটু কথা আপনার কাছে আমরা শুনবো, যে এই যে ইসলামিক যে আয়োজনগুলো সারা বিশ্বে করা হয়, যেমন আপনি দর্স তাদরিসের লাইন, শিক্ষা দীক্ষার লাইন বলুন, অথবা মাদ্রাসা মসজিদ বলুন, অথবা ওয়াজ ও নসিহতের মাধ্যমে বলুন, মানুষ কিন্তু সকল কিছুর মাধ্যমে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে। আপনি দেখেছেন যে মানুষ এখন নিজের ঘর থেকেও মসজিদকে সুন্দর বানায়। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি বড় চমৎকারভাবে বড় বড় কোম্পানিগুলো, বড় বড় যারা আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারাও কিন্তু বড় খেদমতটা করে যাচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ পাকে সন্তুষ্টি তারা কামনা করছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। আমি চট্টগ্রাম থেকে আমেনা বলছি। জি বলুন। জানাজার জন্য কোনো মানুষ যদি বলে তুমি আমাকে জানাজা দিবা, যদি সে না দিতে পারে, যে আমরা বুঝতে পেরেছি, তাহলে কোনো সমস্যা আছে কিনা আমরা কথা বলছি। আপনি শুনতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি জি, প্রশ্ন বলুন। আচ্ছা হুজুর, আমার হাজবেন্ড করোনার ভিতরে তো মারা গেল। সে নামাজ পড়লো না। হ্যাঁ, আমি বহুবার কইছি যে তুমি তো আগে নামাজ পড়ছো, তার এই নামাজও পড়তো, সবই পড়তো, কিন্তু এখন একটু নামাজ পড়ো না। তাই আমার মনে থাকে না। আমি মনে করি দিচ্ছি তুমি পড়ো, আমি মনে করি দে তুমি পড়ো। হ্যাঁ, টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলুন, আপনার জানার বিষয় বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। ধন্যবাদ, আমরা কথা বলছি। এরপরে দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি সুনামগঞ্জ গরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। জি অনুজ ভাই বলুন। যে আমাদের সম্মানিত আলোচক আরএম ভাইকে দেখেছি একজন উপস্থাপক হিসাবে, আজকে দেখে মানে উনি সম্মানিত আলোচক, একজন ভালো আলোচক দেখে শুনে খুব ভালো লাগছে। তাই এই করার রূপটা সামলাইতে পারলাম না। তার এরপরে আমি দুইটা প্রশ্ন করছি। যে এক নাম্বার হলো যে আল্লাহ রাসূল বলেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাপ মাকে পেল এবং তার বেহেশতের পথে সুগম করলো না, তার মতো হতভাগা আর নাই। এটা কি সহি হাদিস? আর 2 নম্বর প্রশ্ন, এই যে আপনার শিক্ষিত লোকের কথা আমরা বললাম, এই যে প্রধান কারণ কি আপনার যিনি যে গেলেন না থাকার প্রধান কারণ নয় কি? জি ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি দর্শক মণ্ডলী, আমরা এক এক করে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, অনেকেই ওসিয়ত করে জানাজা পড়ার জন্য, ভালো মানুষ। তো উনি যদি জানাজা না পড়াতে পারেন কোনো কারণে, এতে কোনো সমস্যা আছে কিনা? এক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি সুযোগ থাকে সর্বোচ্চভাবে চেষ্টা করে ওসিয়তকে পরিপূর্ণ করা। কারণ মৃত ব্যক্তি তার যে দায়িত্বগুলো থাকে, আপনজনদের কাছে যে কথাগুলো বলে যান কিংবা ওসিয়ত বিশেষ করে যান, ওসিয়তটা সম্ভব যদি হয় সেটা পালন করা, সেটা সম্পদের ক্ষেত্রে হোক কিংবা অন্য কোনো বিষয়ে হোক, এটা সর্বোচ্চ চেষ্টা করা। এক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে একটু বলতে চাই, আমরা কখনো কখনো মারা যাওয়ার পূর্বে এভাবে ওসিয়ত করে থাকি, বিভিন্নভাবে আমার সম্পদের ক্ষেত্রে ওসিয়ত করে থাকে যে পুরো সম্পদ হয়তো কোথাও দিয়ে ফেলবো, কিন্তু মৃত্যুর পূর্বে সর্বোচ্চ একজন ব্যক্তি যদি চান ওসিয়তের ক্ষেত্রে, তার 3 ভাগের 1 ভাগ তিনি ওসিয়ত করতে পারবেন। আর এক্ষেত্রে জানাজার ক্ষেত্রে যদি কাউকে ওসিয়ত করে যান, তিনি সম্ভব হলে সর্বোচ্চ চেষ্টা করবেন তার জানাজা পড়ানোর জন্য। যদি না পারেন বিভিন্ন কারণে, এক্ষেত্রে কোনো শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই মনের একটি আবেগ প্রকাশ করা, যে একজন ভালো মানুষ জানাজা পড়ালে হতে পারে মৃত্যুটা আল্লাহ তাআলা মানে মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা সহজ হবে, ক্ষমা পাওয়া যাবে। তো এই যে তার মনের এই আবেগ, এই যে তার মনের এই মানে আকুতি, এর দ্বারা আল্লাহ তাআলা চাইলে তাকে কিন্তু মাফ করে দিতে পারেন। কারণ তার ভেতরে তো এই অনুভূতিটা এসছে ভয়ের কারণে, আল্লাহ পাকের ভয়ের কারণে, আল্লাহ পাকের শাস্তির কারণে, যে একজন ভালো আলেম, ভালো বুজুর্গ যদি আমার জানাজা পড়ানো হতে পারে, আমি ক্ষমা পেতে পারি। তো আল্লাহ তাআলা এটাও এক ধরনের তওবা, এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন, উনি প্রায় প্রশ্ন করে থাকেন যে স্বামী অসুস্থ ছিলেন, মারাও গিয়েছেন, সম্ভবত নামাজের তার ত্রুটি ছিল, কিছুটা নামাজ ছুটে গিয়েছে, তো সেক্ষেত্রে তার কি করণীয়? জাযাকাল্লাহু খায়রান। এক্ষেত্রে প্রথমত আল্লাহর কাছে পরিবারের সদস্যরা হিসেবে ইস্তেগফার করবেন। এখন করণীয়র ভিতরে ইস্তেগফার করা এবং কিছু সাদাকা করা, এবং সেই নামাজগুলোর জন্য নির্দিষ্টভাবে যে কিছু সাদাকা করতে হবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, সর্বোচ্চটুকু তার আর্থিক অবস্থা অনুযায়ী ব্যক্তি চেষ্টা করবেন আল্লাহর পথে দান করে দেওয়া এবং আল্লাহর কাছে বিশেষভাবে রোনাজারি করা। এবং এখানে আরেকটি বিষয় মুহাসসিরিনে কেরাম বা মুহাদ্দিস মুফতিয়ানে কেরাম বলে থাকেন যে যেহেতু নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আপনি চেষ্টা করুন যে আপনার সাধ্য অনুযায়ী তার নামাজগুলোকে হিসেব করতে, যে কতগুলো নামাজ তার জীবনে ছুটে গিয়েছে। তো ছোটার পরে এই নামাজগুলো কিন্তু কাফারা আছে। যদি আপনি যেমনটি বলেছেন, যে চমৎকার বলেছেন, যে যদি তার হুঁশ না থেকে থাকে, একদিনের বেশি যদি সে বেহুশ হয়ে থাকে, তাহলে তো তার নামাজ মাফ। আর যদি হুঁশ থেকে থাকে, এবং উনি যেমনটি বলছেন যে ওনাকে নামাজের কথা বলছেন, বাট উনি হয়তো বা আমল দেন নেই, তার মানে হুঁশ ছিল, তো সেক্ষেত্রে সম্ভব অনুযায়ী আপনি তার নামাজগুলোকে হিসাব করুন, হিসাব করে তার কাফারা, কারণ নামাজের কাফারা দেওয়াটা খুব জরুরি। যদি সাপোর্ট থাকে বা যদি সামর্থ্য থাকে, যদি আপনার থাকে, তাহলে আপনি দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। কারণ নামাজের বিষয়টা এত বড় বিষয়, এত ভয়াবহ বিষয়, যে এটাকে আসলে মানে দেওয়ার পরে সাদাকা করা, যে আমি আল্লাহ চেষ্টা করছি, আদায় করছি উমরি কাজাগুলো, অথবা যারা চলে গিয়েছে তাদের জন্য কাফারা দেওয়া। এবং শরীয়তের যে মূলনীতি তা হলো জানাজা নামাজ পড়ার আগেই তার ঋণগুলো পরিশোধ করা, নামাজটাও তার একটা ঋণ, এটাও পরিশোধ করা, এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা মাসালা।
আরেকটি প্রশ্ন করেছেন ইউনুস সাহেব যে বাবা মাকে যদি সন্তুষ্ট করাতে কেউ না পারে নিঃসন্দেহে তার জন্য জাহান্নাম, বা এটা তো সহি হাদিসে আছে যে নিঃসন্দেহে রাব্বে ফিরদাউস সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, একটি হাদিসে রয়েছে। হাদিসটি তিনি জানতে চেয়েছেন সহি কিনা, নিঃসন্দেহে সহি। এবং এই হাদিসগুলো এটি আমাদেরকে প্রমাণ করে বা আমাদেরকে ইঙ্গিত দেয় যে বাবা মায়ের প্রতি ভালো আচরণ করতে হবে। ভালোর কতটুকু ভালো, সর্বোচ্চ ভালোটা আমাদের চেষ্টা করতে হবে। বাবা মা যখন বৃদ্ধ অবস্থায় থাকেন, সে সময় তারা আমাদের কাছ থেকে চায়, তারা কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যায়। আমরা যখন ছোট্ট ছিলাম বাবা মায়ের কাছে, সে সময় কিন্তু আমরা একেবারে ছোট অবস্থায় ভালো মন্দ বুঝতে পারতাম না। আমরা এমনকি বাথরুম করলে সেটা পরিষ্কার করার মতো সেই শক্তি কখনো আমাদের ছিল না। তো বৃদ্ধ অবস্থায় একজন বাবা মায়ের হালত কিন্তু কখনো কখনো এভাবে হয়ে যায়। তারা বিছানাগত থাকেন, দীর্ঘ সময় বিছানাতেই বাথরুম করেন, বিছানাতেই খাবার, অর্থাৎ তাদেরকে প্রতিপালন করা, বাবা মায়ের প্রতি দায়িত্ব এক্সট্রাভাবে নেওয়া, কারণ সে সময় তারা অপারগ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটি আমাদেরকে বলেছেন। সূরা বানী ইসরাঈলের সেই প্রসিদ্ধ আয়াতে কারিমা তো আমরা প্রত্যেকেই জানি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। এই আয়াতে কারিমা এবং এই হাদিস একই কথাই কিন্তু আমাদেরকে বলছে। আপনি বড় সুন্দর বলছেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে নামাজে শুধু ভুল হয়ে যায়, এই ফরজ সিজদা পড়ে দিলে কি সব নামাজ হবে আমার? জি। আর একটা হচ্ছে আমি সূরা মুলক পড়ি, কিন্তু প্রতিদিন যদি দিনে পড়ি তো এটা কি আমার হবে না রাতে? আমরা কথা বলছি। ধন্যবাদ আপনাকে। আবার খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আপনি জানতে চেয়েছেন। নামাজে ভুল হয়ে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে নামাজে কয়েক ধরনের ভুল আছে, আসলে ভুলটা কোন ধরনের? তিনি রাকাত সংখ্যা নিয়ে বলছিলেন যে কতটুকু পড়লেন, মাঝে মাঝেই ভুলে যান। প্রথমে আমাদেরকে দেখতে হবে কেন আমার ভুল হয়। ভুল হওয়ার অন্যতম কারণ হয়তো আমার অজুটা পরিপূর্ণ হয়নি, নামাজের পূর্বে আমার স্থিরতা যেটাকে আমরা বলি, একটা আত্মিক প্রস্তুতি, সেটা হয়তো আমার ছিল না। হুট করে এসে একটা কাজ করতেছিলাম, কাজ করতে করতে তাড়াহুড়া করে এসে কোনো রকম অজু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, এবং যেটার প্রভাব কিন্তু নামাজের ভেতরে পড়ে। রাকাত ভুলে যাই, সূরা ভুলে যাই, কিংবা কোথায় কি পড়তে হবে সেটা ভুলে যাই। এই জন্য আমাদের উচিত হচ্ছে নামাজের পূর্বে একটা আত্মিক প্রস্তুতি গ্রহণ করা। প্রথমেই কিছুটা সময় নামাজের পূর্বে সুন্দর করে অজু করা, এরপরে আমরা যদি চাই তাহিয়াতুল ওযু যেটি নামাজ আছে সেই নামাজ পড়ব, এরপরে সুন্দরভাবে ধীরস্থিরভাবে কিছু প্রথমে সুন্নত নামাজ থাকে সেই নামাজগুলো আদায় করব, এরপরে ফরজ নামাজ, অর্থাৎ খুবই ধীরস্থিরভাবে আমাকে নামাজ পড়তে হবে, প্রথম কাজ। দ্বিতীয়ত যে কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাকে চেষ্টা করা নামাজে যে তেলাওয়াত করছি সূরা ফাতিহা, মনোযোগ দিয়ে তেলাওয়াত করা, প্রত্যেকটি বিষয়ে মনোযোগ দিয়ে এবং অর্থ বুঝে। জি, জি, আর যদি ভুল হয়েই যায়, মিস হয়ে গিয়েছে, সন্দেহ থেকেই যাচ্ছে যে কত রাকাত পড়লাম না পড়লাম, তখন সাউসেদার মাধ্যমে অনেক কিছু আছে। আপনি বড় চমৎকার বলছেন। অর্থাৎ আপনার যদি ফরজ ছুটে যায়, আপনার জন্য জরুরি হলো নামাজের যে ফরজগুলো আছে, নামাজের ভেতরে এবং বাহিরে 13টি ফরজ আছে, এগুলো ভালোভাবে মুখস্থ করা। ফরজ কোনোটা ছুটে গেলে ভুলে নামাজটাকে পুনরায় পড়তে হবে। নামাজের ওয়াজিব হলো 14টি ওয়াজিব ভালোভাবে মুখস্থ করা। কোনো ওয়াজিব যদি ছুটে যায় সাউসেদা দিতে হবে। আর নামাজের সুন্নাহ অনেকগুলো আছে, সুন্নাহ তরক হলে নামাজের কোনো ক্ষতি হয় না, তবে ইচ্ছাকৃতভাবে সুন্নাহ তরক করা উচিত নয়। আরেকটি প্রশ্ন করেছেন যে সূরাতুল মুলক আপনি দিনে পড়েন, আপনার হাতে সময় একদম নেই। আসলে দিনে পড়লে তেলাওয়াতের সওয়াব তো আপনি পাবেনই, বাট এশার পরে পড়ার যে ফজিলত সেটা আমরা এশার পরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মহতরম ধন্যবাদ আপনাকে। দর্শক পড়েন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চমৎকার আয়োজনের সাথে আপনারা ছিলেন, নিউজ 24 সাথে ছিলেন, ইসলাম আমলের সাথে ছিলেন, থাকবেন আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হচ্ছে দরুদ ইস্তেগফার পড়ি। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. آمين. يا الله يا كريم, আপনার সন্তুষ্টির জন্য মাওলাই করিম
কি কি করণীয় উপায় নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত কথা বলেছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইসলাম আমরা এই প্রোগ্রামকে আপনার সন্তুষ্টির জন্য আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ দ্বীনি খেদমতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম সম্মানিত চেয়ারম্যানের আব্বা আম্মা সহ, ইয়া আল্লাহ মহোদয়ের আব্বা আম্মা সহ আরও যারা মাওলাই করিম কবরবাসী হয়েছেন, সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন, সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন, আমাদের সকলকে মাফ করে দেন। আপনার সন্তুষ্টির জন্য ইয়া আল্লাহ আমাদের নেক কাজগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম আমাদেরকে রেখে মাওলাই করিম যারা পরকালে চলে গিয়েছেন, ঈমান নিয়ে চলে গিয়েছেন, আজকে চাইলেও তো তারা দুনিয়াতে আসতে পারছেন না, ইয়া আল্লাহ নেক কাজ করতে পারছেন না। মাওলাই করিমের নেক কাজগুলোর উসিলায় মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম দ্বীন ও শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনার সন্তুষ্টি অর্জনে যা যা করণীয় সব কিছু করার তৌফিক দান করেন। শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ সকলের জন্য ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টির ফয়সালা করে দেন। জাগতিক পরকালীন বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।